আজকে যে প্রেমের গল্পটা নিয়ে কথা হবে সেটা কিন্তু আর 10টা সাধারণ প্রেমের গল্পের মতো একদমই না। এখানে ভালোবাসা আর অপরাধ এমনভাবে মিশে গেছে যে পদে পদে রয়েছে বিপদ। চলুন এই অদ্ভুত কাহিনীর গভীরে ঢোকা যাক। আর গল্পের শুরুটাই হয়েছে এই অদ্ভুত লাইনটা দিয়ে। এই কথাটা শুনলেই মনে হয় এর মধ্যে কেমন একটা অশুভ ইঙ্গিত লুকিয়ে আছে, তাই না? যেন এই ভালোবাসা হয়তো চরিত্রগুলোকে শেষের দিকেই নিয়ে যাবে। দেখা যাক তাদের ভাগ্যে ঠিক কী লেখা আছে। তো আমাদের গল্পের প্রথম যে চরিত্র, তিনি পেশায় একজন ডাক্তার। মানুষটা এতটাই দয়ালু যে তার বন্ধুরা প্রায় তাকে বোকা বলে। নিজের কথা না ভেবেই অন্যের জন্য ঝাঁপিয়ে পড়েন। আর তার এই স্বভাবটাই তাকে এমন এক বিপদের দিকে ঠেলে দেয় যা কেউ কল্পনাও করতে পারেনি। দেখুন, একদিকে আমাদের ডাক্তার, যিনি একেবারে দয়ার সাগর, আর অন্যদিকে একজন ছিনতাইকারী, যার দুনিয়াটা অপরাধের অন্ধকারে ঢাকা। একবার ভাবুন তো, এই দুই ভিন্ন জগতের দুটো মানুষ যখন একে অপরের সামনে এসে দাঁড়াবে, তখন কি হতে পারে? অবাক করার মতো ব্যাপার হল, ডাক্তারকে একই ছিনতাইকারী দল পরপর 4 বার ধরে। হ্যাঁ, ঠিকই শুনছেন, একবার দুবার নয়, পুরো 4 বার। এই ঘটনাটা আর সাধারণ কোনো অপরাধ থাকে না, বরং এটা একটা অদ্ভুত সম্পর্কের দিকে মোড় নিতে শুরু করে। আর ঠিক এই জায়গা থেকেই গল্পটা একটা অদ্ভুত বাঁক নেয়। ডাক্তার ভয় তো পানি না, উল্টো তার মধ্যে কৌতূহল জাগে। মানে তিনি যেন স্বেচ্ছায় শিকার থেকে শিকারী হয়ে ওঠেন, কিন্তু তার শিকার কোনো মানুষ নয়, স্বয়ং বিপদ। ডাক্তারের এই কাণ্ড দেখে তার বন্ধুরা তো অবাক। যে জায়গায় সাধারণ মানুষ ভয়ে পা রাখে না, সেই জায়গাতেই তিনি রোজ যেতে শুরু করেন। তার এই আকর্ষণটা আস্তে আস্তে একটা ঘোরের মতো হয়ে যায়। অবশেষে ছিনতাইকারী মেয়েটা নিজেই যেন বিরক্ত হয়ে আবার কিছুটা অবাকও হয়ে ডাক্তারকে এই প্রশ্নটা করেই বসে। নিজের শিকারকে রোজ রোজ একই জায়গায় দেখতে পাওয়াটা তো স্বাভাবিক না। আর এই একটা প্রশ্নই তাদের মধ্যে প্রথম কথাবার্তা শুরু করে দেয়, যা তাদের সম্পর্ককে একটা নতুন দিকে নিয়ে যায়। এই প্রশ্নটা কিন্তু আমাদেরও মনে আসে, তাই না? ডাক্তারের এই অনুভূতিটা আসলে কি? ভালোবাসা, নাকি শুধুই একটা ঘোর? এই মুহূর্তে থেকেই ডাক্তারের এই আকর্ষণটা একটা সক্রিয় রূপ নেয়, যা গল্পটাকে আরও জটিল করে তোলে। পরিস্থিতি এমন নাটকীয় হয়ে ওঠে যে পুলিশ যখন তাকে ধরে, তখন তিনি কোনো অভিযোগ দায়ের করার বদলে এক অবাক করা কথা বলেন যে তিনি সেই ছিনতাইকারীর চোখের প্রেমে পড়েছেন। তার এই কথা শুনে পুলিশও হতবাক হয়ে যায়। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর ডাক্তার মেয়েটাকে খুঁজে বের করেই ফেলেন, আর মুখোমুখি হন তার। তিনি মেয়েটাকে এমন এক পরিস্থিতির সামনে দাঁড় করান যেখানে তাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিতে হবে। এমন এক সিদ্ধান্ত যা তাদের দুজনেরই ভাগ্য ঠিক করে দেবে। ডাক্তার তাকে সোজা 3টে রাস্তা দেখিয়ে দেন। 1, পুলিশকে ডেকে তাকে ধরিয়ে দেওয়া। 2, তার হাত ধরে একটা নতুন জীবন শুরু করা। আর 3, যদি অন্য কেউ থাকে তাহলে চিরদিনের জন্য চলে যাওয়া। প্রত্যেকটা সেন্টেন্সই জীবন বদলে দেওয়ার মতো। এর উত্তরে মেয়েটা যা বলে সেটা একই সাথে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এবং সাংঘাতিক বাস্তব। সে বলে, কিভাবে আপনার হাত ধরব, আমার হাত তো বাঁধা। এই একটা লাইনেই তার অসহায়ত্ব আর অপরাধের জালে আটকে থাকার ছবিটা পরিষ্কার হয়ে ওঠে। শেষ পর্যন্ত মেয়েটা ডাক্তারকেই বেছে নেয়, কিন্তু অপরাধের দুনিয়া থেকে বেরিয়ে আসা কি অতটা সোজা? তাদের নতুন জীবনের শুরুতেই এমন এক বাধা এসে দাঁড়ায় যা তাদের ভালোবাসাকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। গল্পে এখানে এন্ট্রি হয় রবির, মেয়েটির পুরনো দলের একজন সদস্য যে তাকে ভালোবাসত। এই সম্পর্কটা সে মেনে নিতে পারে না, আর এই রবি তাদের এই ভঙ্গুর সুখের পথে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়। রবির এই কথাগুলোর মধ্যে তীব্র ঈর্ষা আর দুটো আলাদা জগতের সংঘাত ফুটে ওঠে। একদিকে অপরাধের অনিশ্চিত জীবন, আর অন্যদিকে একটা স্থিতিশীল জীবনের হাতছানি। এই দ্বন্দ্বই গল্পটাকে তার শেষ পরিণতির দিকে ঠেলে দেয়। আর এই ঝগড়াটাই একটা ভয়ঙ্কর দিকে মোড় নেয়। রাগের মাথায় রবি ডাক্তারকে ছুরি দিয়ে আক্রমণ করে বসে। গল্পের শেষটা এক হিংস্র মুহূর্তে এসে ঝুলে থাকে, যেখানে ডাক্তারের জীবন মৃত্যুর কোনো ঠিকঠিকানা নেই। এই গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যে ভালোবাসার জন্ম অপরাধের অন্ধকার জগতে, তা কি কখনো অতীতের ছায়া কাটিয়ে একটা নিরাপদ আশ্রয় খুঁজে পেতে পারে? এই প্রশ্নের উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা রইল ভাবনার জন্য।